পৃথিবীর অবস্থা খুব কঠিন অবস্থা হয়েছিল। মানুষ চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট হয়েছিল। যে যুগটাকে জাহেলিয়াত যুগ বলা হয়, এর চেয়ে বড় বড় যুগ পৃথিবীতে আর হতে পারে না। এমন এক কঠিন মুহূর্তে যখন মানুষ মানবতাকে ভুলতে বসেছে, নিজের রবের পরিচয় ভুলে গিয়েছে, আল্লাহ পাকের পরিচয় যখন ভুলে গিয়েছে, মানুষ তার সৃষ্টিকর্তার পরিচয় ভুলে গিয়ে, একত্ববাদকে ভুলে গিয়ে যখন তারা শিরকের মধ্যে লিপ্ত হয়েছে, পাপাচারে লিপ্ত হয়েছে, জিনার মধ্যে লিপ্ত হয়েছে, গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, তারা চন্দ্র, সূর্য, গাছপালা, দেবদেবী সহ মূর্তি পূজার ইবাদত করতে শুরু করে দিয়েছে, কয়েক খোদার ইবাদত করতে শুরু করে দিয়েছে। মানুষ একদম জাহান্নামের চূড়ান্ত পর্যায়ে নিক্ষিপ্ত হতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন রহমত স্বরূপ নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরের মধ্যে গামছা বেঁধে নবুয়ত পাওয়ার আগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী ছিলেন, এবং নবুয়ত পাওয়ার পরে দ্বীনের দাওয়াত কোমরের মধ্যে গামছা বেঁধে তার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উনি মানসিকভাবে এবং শারীরিকভাবে মাঠে ময়দানে নেমে পড়েন। মুহতারাম হাজরিন, আপনারা জেনে অবাক হবেন যে মহামানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, শিরক থেকে বাঁচানোর জন্য, কুফর থেকে বাঁচানোর জন্য, বেঈমান থেকে বাঁচানোর জন্য, মানুষের মধ্যে একত্ববাদের শিক্ষা, তাওহীদের শিক্ষা, মানব জাতিকে আল্লাহ তাআলার পরিচয় মানুষের সামনে উপস্থাপন করবার জন্য, মানব জাতিকে শিরক এবং কুফর থেকে, মানুষদেরকে দেবদেবীর পূজা থেকে একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে যখন আহ্বান করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট সহ্য করতে হয়েছে। রাসূলকে ইসলামের দুশমনেরা শারীরিকভাবে আঘাত করেছেন, মানসিকভাবে আঘাত করেছেন, পারিবারিকভাবে আঘাত করেছেন, রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন চতুর্মুখী আঘাত সহ্য করতে হয়েছে, সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করতে হয়েছে।